হ্যালো ভিউয়ার্স, মজাদার সব আয়োজন প্রথমেই শেয়ার করে দিলাম কি কি আয়োজন আজকে করব। রোজা আসলেই কিন্তু আমাদের একটু ব্যতিক্রম খাবার খেতে ভালো লাগে, তাই ঝটপট করে কি কি আয়োজন করে নিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই ছাদে চলে গেলাম, যেটা তৈরি করব সেটা হচ্ছে আলু পাতা দিয়ে বেসন দিয়ে মজাদার একটা পাকোড়া তৈরি করব। সেই জন্যই আমি ছাদে থেকে, আমার ছাদে খুবই সুন্দর মিষ্টি আলু পাতা হয়েছিল, সেখান থেকে আমি পাতাগুলো সংরক্ষণ করেছি। আসলে ফ্রেশ পাতাগুলো দিয়ে তৈরি করলে খেতে ভালোই লাগবে, সেই জন্য বাজার থেকে আর আনি নেই, ঘর থেকেই নিয়ে নিয়েছিলাম। আমার ছাদে ছোট্ট গাছের টবের মধ্যে অনেকগুলো গাছের পাতা হয়েছিল, তো সেখান থেকেই পাতাগুলো নিয়ে বাসায় চলে আসলাম। আর এখন এটা দিয়ে মজাদার একটা রেসিপি তৈরি করব। রোজা আসলেই কিন্তু বিভিন্ন রকমের খাবার কিন্তু তৈরি করতে মনে চায় আর খেতে মনে চায়, কারণ এই সময়টা কিন্তু আমাদের খাবার লোভনীয় অনেকটাই মনে হয়, যেন খাবারটা যদি লোভনীয় হয় তাহলে তৃপ্তি সহকারে খাওয়া যাবে। একই জিনিস কিন্তু প্রতিদিন খেতে ভালোও লাগে না, তাই আমি একটু ব্যতিক্রম খাবারের জন্য সব সময় মেনুটাকে চেঞ্জ করে দিই। এক এক দিন এক একটা খাবার নতুন করে রেখে দিই মেনুতে, যাতে সবাই খেতে পছন্দ করে আর বাচ্চারা যাতে মর্জি না করে যে এই জিনিসটা খাবো না, কারণ সেম জিনিস কিন্তু বাচ্চারা খেতে চায় না। তাই আমি মেনুতে একটু ব্যতিক্রম খাবারই রাখি। তো কাঁচামরিচ আর পেঁয়াজগুলো দিয়ে দিলাম, এ পর্যায়ে হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি, চাট মশলা দিয়ে দিয়েছি। চাট মশলাটাই কিন্তু এই খাবারটার স্বাদটা দ্বিগুণ করে দেয়। তো এই পর্যায়ে এগুলো দিয়ে দেওয়ার পরে একটু লবণ দিয়ে একটু রসুন বাটা দিয়ে দিব। এখন এটার মধ্যে বেসন অ্যাড করে দিব, আমি 3 চামচ বেসন দিব। তারপরে বেসন দেওয়া হয়ে গেলে আমি ভালো করে এটাকে মিক্স করে নিব। আসলে আমরা পাতা দিয়ে কিন্তু অনেক সময় পাকোড়া খেয়ে থাকি, কিন্তু আলু পাতাটা কখনো খেয়েছেন কি না অবশ্যই ট্রাই করে দেখবেন। আসলে কিন্তু এটা কিন্তু খুবই ভালো লাগে, কারণ মিষ্টি আলু পাতাটা আমরা অনেকেই শাক রান্না করে খেয়ে থাকি, আর সেটা দিয়ে যদি আপনি এরকম পাকোড়া তৈরি করেন সেটা কিন্তু খেতে অনেক ভালো লাগে। তো আমি সহজেই মেখে এখন ভাজার জন্য রেখে দিয়েছি, আস্তে আস্তে ভেজে নিব আস্তে আস্তে করে। কারণ রোজায় আমরা কিন্তু বেশিরভাগ মানুষই কিন্তু খাবারের প্রতি অনেকটাই আমাদের আকর্ষণ থাকে, যে ইফতারে আমরা কি নতুন খাবো। তাই আমি ব্যতিক্রম খাবারটা সব সময় চেষ্টা করি একই খাবার প্রতিদিন সবাইকে দেওয়া, আর নিজের কাছেও আমার মনে হয় ভালো লাগে না। তাই সবার পছন্দ চিন্তা করে এক এক দিন এক একটা খাবার তৈরি করলে তারা অনেক খুশি হয়ে যায়। আপনারা ট্রাই করতে পারেন বাসায় ইফতারে এক এক দিন এক এক রকম খাবার নিয়ে। তো সহজেই আমি তো ঝটপট আমার ছাদের থেকে পাতা নিয়ে এসে পাকোড়া তৈরি করে ফেলতেছি। যারাই নিজেরা গাছ বোনেন তারা অবশ্যই এরকম কিছু করলে আমি মনে করি একটার মধ্যে অনেক আনন্দ আছে, আর খেতেও কিন্তু ভালো লাগে নিজের গাছের পাতা কিংবা সবজি। এই পর্যায়ে আমি এগুলো উল্টিয়ে দিব। আসলে আমি লো আঁচে ভেজে নিয়েছি, কারণ এগুলো দেখা যায় আস্তে আস্তেই ভাজতে হয়, কারণ হয়তো এটা মচমচা হবে না, পাতা তো এটা সময় নিয়ে একটু ভাজলে অনেক ভালো হয়। তো আমি আস্তে আস্তে এগুলো উল্টিয়ে দিব আর আস্তে আস্তে এগুলো ভেজে নিব। প্রতিটা খাবার খেতেই কিন্তু ভালো লাগে যদি সেটা আমরা মনোযোগ আর ধৈর্য সহকারে রান্না করি, আর সবার চিন্তা করে যদি স্পেশাল কিছু আয়োজন করতে যাই তখনই কিন্তু খাবারটা আমার মনে হয় যেন স্পেশালি মনে হয়। তো আর রান্না করতে করতে আর কিছু কথা শেয়ার করব। আজকাল আমাদের সমাজে যা শুরু হয়েছে, মেয়েদের নিয়ে অনেকটাই আতঙ্ক বিরাজ করতেছে দেশে, কারণ সমাজে এরকম ঘটনা ঘটে যায় যা মানুষের ভিতরে এরকম একটা প্রভাব ফেলে দিয়েছে যে আসলে এই সমাজে মেয়েরা সেফ না। আসলে এরকম মনুষ্যত্ব মানুষের ভিতরে কিভাবে আসে যে ছোট বাচ্চাকেও তারা ছাড় দেয় না। তো এই জিনিসটা আমার কাছে খুবই খারাপ লাগলো। তো হয়ে গিয়েছে আমার পাকোড়া। এই পর্যায়ে আজকে আমি মূলা দিয়ে মাছ রান্না করব। অনেকেই বলে মূলা নাকি খেতে ভালো লাগে না, সেটা নাকি একটা মূলা স্মেল আসে। আমি যদি এভাবে রান্না করি আমার কাছে মনে হয় না কোনো স্মেল থাকে, কারণ যখন আপনি মূলাটাকে সিদ্ধ করে সেটার পানি ফেলে দিবেন তখন অবশ্যই মূলার স্মেলটা কিন্তু কমে যাবে, আর তারপর যদি আপনি রান্না করেন সেটা কিন্তু খেতে ভালোই লাগে। তো আমি এই জন্য মূলাটা সিদ্ধ করে পানিটা ফেলে দিয়েছি, আর এই পর্যায়ে মাছগুলো ভেজে নিব। আসলে আমরা অনেকেই জানি বাচ্চারা কিন্তু মূলা পছন্দ করে না, সেটা যদি একটু অন্যরকমভাবে আর অন্যভাবে তাদেরকে প্রকাশ করা হয় যে এটা মূলার মতোই অন্য একটা সবজি, তাহলে আমি মনে করি তারা স্মেল না যদি পায় তাহলে তারা খেয়ে ফেলবে। তো আমি এরকম পন্থাই অবলম্বন করে থাকি বাচ্চাদের ক্ষেত্রে। তারা কিন্তু খেতেই চায় না, যদি শোনে মূলা তাহলে বলবে খাবোই না, যতই গন্ধ থাকুক কিংবা না থাকুক। এই জন্য আমি তাদেরকে একটু অন্য সবজি মনে করে দিয়ে দিই, যাতে তারা বুঝতে পারে না আর সেটার স্মেল থাকে না বলেই তারা খেয়ে ফেলে।
তো আমার মতো এরকম বাচ্চাদের কারা কারা বোকা বানাতে পারেন অবশ্যই একটু জানাবেন। আর এভাবে রান্না করলে সবাই বলে যে ভালোই লাগে। আসলে মূলার কোনো স্মেল ছিল না, খেতে দারুণ লাগে কিন্তু। তো সব মশলা, গুঁড়ো মশলাগুলো দিয়ে দিয়েছি, হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ, এগুলো নেড়ে চেড়ে একটু পানি দিয়ে দিব। মশলাটাকে কষাতে কষাতে এই পর্যায়ে একটু রসুন বাটা অ্যাড করে দিব। আসলে মাছের মধ্যে যদি রসুন বাটাটা অ্যাড করি আমি মনে করি সেটাই ভালো মশলার জন্য। অনেকেই আদা ইউজ করে, কিন্তু আমার আদাটা একদম ভালো লাগে না, আমি শুধু রসুন দিয়েই রান্না করি। তো এই পর্যায়ে আমার মশলার তেলগুলো ভেসে উঠেছে, মূলাগুলো দিয়ে দিব। কিছুক্ষণ নেড়ে চেড়ে মূলাগুলো কষিয়ে নিব। আসলে খাবার আমরা অনেকেই না খেয়েই কিন্তু অনেকেই মনে থেকে অনীহা চলে আসে যে খাবারটা ভালো হবে না। আসলে একবার রান্না করে যদি খেয়ে তারপরে যদি বলে যে ভালো লাগে না তাহলে বোঝা যায়, কিন্তু অনেকেই কিন্তু নাম শুনলেই তাদের মন থেকে অনীহা চলে আসে। আসলে এটা কিন্তু ঠিক না। প্রতি সিজনে আমাদের সবজিগুলো খাওয়া উচিত। কোন সিজনে কোন সবজির স্বাদ কীরকম না খেলে কিন্তু বোঝা যায় না। আমি তো সবসময় সিজনে সবজিগুলো সবসময়ই রান্না করে থাকি, আর আমাদের বাসায় সবাই পছন্দ করে এরকম সিজনের সবজি। আর একটু কালারফুল হলে কিন্তু বাচ্চারা অনেক পছন্দ করে। তো আমি সবসময় এভাবেই রান্না করি। আশা করি আপনাদের কাছেও এই রেসিপিটা ভালোই লাগবে, অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। তো এই পর্যায়ে মাছগুলো দিয়ে দিব, এক এক করে সবগুলো মাছ দিয়ে দিব। এই পর্যায়ে টমেটোগুলো দিয়ে দিব উপরে দিয়ে। টমেটোর সিজন আসলে টমেটো ছাড়া কি আর কিছু রান্না করা যায়? টমেটো দিলে যে মনে হয় কতটা কালারফুল মনে হয়, আর দেখতে অনেকটা লোভনীয় লাগে, খেতেও অনেক ভালো লাগে। তাই কিছু টমেটো দিয়ে দিয়েছি, কাঁচামরিচ দিয়ে দিব এই পর্যায়ে একটু ঢেকে রান্না করব, তাহলেই আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। হয়ে গিয়েছে আমার রান্না। আশা করি খুবই ঝটপট রান্না করে নিয়েছি। আপনারাও চাইলে এরকম মজাদার একটা রেসিপি সহজেই করে নিতে পারেন, কেউ বুঝতেই পারবে না মূলা দিয়ে একটা রেসিপি করে নিয়েছেন। তো এই রেসিপিটা এতটা সহজ আর খেতে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। যে কোনো মাছ দিয়ে রান্না করা যায়, অনেকটাই সহজ এরকম একটা রেসিপি করা। জানি অনেকেই ঘরে ঘরে অনেক সুন্দরভাবে রান্না করেন, কিছু মানুষ আছে কিন্তু অনেকেই জানে যে রান্না করাটা অনেকটাই মুশকিলের কাজ, আর অনেকটাই মনে হয় যেন ভালো হবে না, এরকম চিন্তা যাদের মধ্যে আছে তারাই এরকম ঝটপট রান্না করে নিতে পারেন। আশা করি খেতে ভালোই লাগবে আর খুবই লোভনীয় একটা রং আসবে। তো এই পর্যায়ে আমি ডাল বোনা করে নেব। রমজান আসলেই কিন্তু খাবারের প্রতি দেখা যায় অনেকেই খেতে চায় না, তাই তাদের জন্য কত রকমের খাবার আইটেম করতে হয়। তো বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় ডাল বোনাটা তারা অনেক পছন্দ করে, তাই সহজে আমি ডাল বোনাগুলো করে নিব। আমাদের রমজান মাসে কিন্তু কাজের চাপ অনেক বেশি থাকে, তারপরে সিয়াম সাধনার মাস, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য আমরা অনেক কিছুই করে থাকি ইবাদত। তার মাঝে যদি আমাদের রান্না বান্নাটাকে একটু গুছিয়ে না নিতে পারি তাহলে কিন্তু প্যারা হয়ে যায়। ইফতারের পরে কিন্তু এভাবেই শরীর অনেকটাই অলসতা ধরে যায়, তাই সব কিছু চেষ্টা করি ইফতারের আগে আয়োজনটা শেষ করে দিতে। তো যারাই আমার ভিডিওগুলো ধৈর্য ধারণ করে দেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারাই আমার চ্যানেলে নতুন আসছেন অবশ্যই আপনারা সবাই একটা করে লাইক আর একটা করে সাবস্ক্রাইব দিয়ে যাবেন, যাতে আমরা কাজের অনুপ্রেরণা পাই। একটা নতুন চ্যানেলের জন্য সবার ভালোবাসাই প্রয়োজন, তাই সবাইকেই বলবো সবাই পাশে থাকবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই ভালোবেসে একটা করে লাইক দিয়ে যাবেন। এই পর্যায়ে আমি গরম পানি দিয়েছি যাতে খুবই দ্রুত ডালগুলো হয়ে যায়। কম সময় দেখা যায় একটু ঝটপট আয়োজন করতে গেলে কিন্তু আমরা গরম পানিটা দিতে পারি, তাহলে আমাদের রান্নাটা কিন্তু খুবই তাড়াতাড়ি হয়ে যায়। তো আমার রান্নাটাও প্রায় হয়েই গিয়েছে। এই পর্যায়ে আমি একটু ধনেপাতা দিয়ে দিব, তাহলে আমাদের ডাল রান্নাটা হয়ে যাবে। আশা করি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগেছে রেসিপিগুলো। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন আমার রান্নাগুলো রেসিপিগুলো কেমন হয়েছে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।